আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সাজেশান প্রশ্নপত্র। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে শুরু হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের অঙ্কের প্রশ্নোত্তরের যে পর্বটা আছে সেটা শুরু করার আগে আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। দেখো তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো দেখো: স্থানাঙ্ক, জ্যামিতি, দূরত্ব নির্ণয়, হ্যাঁ, এছাড়াও রৈখিক সহ সমীকরণ 2 চল বিশিষ্ট, তারপরে সামান্তরিকের ধর্ম, ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থাকছে, লাভ ও ক্ষতি সংক্রান্ত প্রশ্ন থাকছে, রাশিবিজ্ঞান থাকছে, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থাকছে, সম্পাদ্য, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। আবার সম্পাদ্য থাকছে তোমাদের চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন থাকছে, এছাড়াও ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল থাকছে, আর বৃত্তের পরিধি এগুলো থাকছে। এবার তোমরা দেখে নাও তোমাদের কোন এই সব চ্যাপ্টার থেকে বা পাটিগণিত, বীজগণিত থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে। তোমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আসবে সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে পাটিগণিত থেকে আসছে একটা, এছাড়া সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন পাটিগণিত থেকে একটা, পাটিগণিত থেকে 3 নম্বরের একটা প্রশ্ন, মোট আসছে 6 নম্বর। হ্যাঁ, 10 নম্বর অধ্যায় থেকে তোমাদের এটা আসছে। আচ্ছা, বীজগণিত থেকে তোমাদের একটা 3 নম্বরের প্রশ্ন আসছে, এটা তোমাদের 5 নম্বর অধ্যায় থেকে আসছে। জ্যামিতি থেকে তোমাদের একটা শর্ট কোশ্চেন, একটা 2 নম্বর প্রশ্ন এবং 11 নম্বরের যে বড় প্রশ্ন থাকছে তার মধ্যে ভাগ আছে একটা 4 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, আবার আরেকটা 4 নম্বর প্রশ্ন। এটা তোমাদের 6, 9, 12, 13 এবং 14 নম্বর অধ্যায় থেকে থাকছে। স্থানাঙ্ক জ্যামিতি এখান থেকে তোমাদের একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন, এটা তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে থাকছে। পরিমিতি থেকে তোমাদের একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন এবং দুটো 3 নম্বর প্রশ্ন, এটা তোমাদের 15 এবং 16 নম্বর অধ্যায় থেকে থাকছে। রাশিবিজ্ঞান থেকে তোমাদের একটা 2 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন থাকছে, এটা তোমাদের 11 নম্বর অধ্যায় থেকে থাকছে। তাহলে তোমাদের একবার দেখে নাও, এখানে 1 নম্বরের যে প্রশ্নটা থাকছে সেখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, সত্য মিথ্যা দিতে পারে, শূন্যস্থান পূরণ দিতে পারে। এগুলো তোমাদের পাটিগণিতের লাভঘড়ি থেকে একটা প্রশ্ন থাকতে পারে, সামান্তরিকের ধর্ম থেকে একটা প্রশ্ন থাকতে পারে, দূরত্ব নির্ণয় থেকে একটা প্রশ্ন থাকতে পারে, অথবা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল থেকেও একটা প্রশ্ন থাকতে পারে। এরপরে যে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্ন, পাটিগণিতের লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, জ্যামিতির ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, পরিমিতি থেকে একটা প্রশ্ন এবং রাশিবিজ্ঞান থেকে একটা 2 নম্বর প্রশ্ন থাকতে পারে। এছাড়াও দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ যে 3 নম্বরের প্রশ্ন তোমরা দেখলে, পাটিগণিতের লাভঘড়ি থেকে একটা 3 নম্বর প্রশ্ন থাকতে পারে, বীজগণিতের রৈখিক সহ সমীকরণ এখান থেকে একটা 3 নম্বর প্রশ্ন, জ্যামিতি থেকে উপপাদ্যের প্রয়োগে জ্যামিতির সমস্যা সমাধান সম্পাদ্য এখান থেকে 2টি উপপাদ্যের মধ্যে একটি 4 নম্বরের থাকবে, একটি প্রশ্ন 3 নম্বরের থাকবে এবং একটি প্রশ্ন 4 নম্বরের থাকবে। এর আগে তোমাদের 4 যোগ 3 যোগ 4-এর একটা ভাগ তোমাদের দেখালাম। তো পরিমিতি থেকে তোমাদের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল থেকে একটা 3 নম্বর প্রশ্ন, বৃত্তের পরিধি থেকে একটা 3 নম্বর প্রশ্ন থাকছে, আর রাশিবিজ্ঞান থেকে একটা 3 নম্বর প্রশ্ন তোমার থাকতে চলেছে। এবার দেখো তোমাদের প্রশ্নপত্রটা দেখে নাও। তো প্রথমে আমি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নপত্রে যদি উত্তর দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য খাতায় লিখে রেখে সুন্দর করে এর উত্তরগুলো নিয়ে চলে আসবো। তো দেখো, নিচের সকল প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1। x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত হবে? -6 নাকি -7 নাকি -8 নাকি -10? 2 নম্বর, a + b + c = 0 হলে a² / bc + b² / ca + 2/ab এর মান কত হবে? 0 নাকি 1 নাকি -1 নাকি 3? PQR ত্রিভুজে অ্যাঙ্গেল PQR = 90 ডিগ্রি এবং PR = 10 সেন্টিমিটার।
পিআর বাহুর মধ্যবিন্দু এস হলে কিউ এস এর দৈর্ঘ্য কত? 4 নাকি 5 নাকি 6 নাকি 3 সেন্টিমিটার। এবার দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত তোমাদের এখানে বলেছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেখে নাও, প্রশ্নটা কি দিয়েছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? শতকরা লাভ তোমাদের জানতে চেয়েছে। তো যেখানে অপশন আছে 9, 11, 10.1 10, কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলে ফেলো। 5 নম্বর, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্নসীমা 6 নাকি 7 নাকি 8 নাকি 12। আচ্ছা, শর্ট কোশ্চেনের উত্তরগুলো তোমরা যদি একা একা পারো আমাকে কমেন্টে লিখে জানিয়ে দেবে যে এই প্রশ্নের উত্তর এই তোমাদের এলো, আমি দেখে নেব তোমাদের কার কার ঠিক হলো। 2 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। যদি fx সমান a ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ হয়, তাহলে দেখাও এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এফ এ প্লাস বি। এবার দেখো 2 নম্বর, 3x ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হলে এক্স মাইনাস এ এর হোল কিউব প্লাস এক্স মাইনাস বি এর হোল কিউব প্লাস এক্স মাইনাস সি এর হোল কিউব মাইনাস 3x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এর মান নির্ণয় করো। 3 নম্বর দেখো, এ বি সি ত্রিভুজের বি ই ও সি এফ মধ্যমা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে। পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু। পি কিউ ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। 4 নম্বর দেখো, 110টি আম বিক্রয় করে 120টি আমের ক্রয়মূল্য পেলে শতকরা লাভ কত? 5 নম্বর দেখো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণী সীমানা ইউ হলে নিম্ন শ্রেণী সীমানাটি কত? এবার দেখো 3 নম্বর, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস 7 এবং এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে এক্স প্লাস 1 ও এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে যদি R1 ও R2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু 6 হয়, তবে পি এর মান নির্ণয় করে। এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন। অথবা দিয়ে কি আছে দেখো, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস 4 হলে এ ও বি এর মান নির্ণয় করো। এবার দেখো চলে আসছে উৎপাদকের বিশ্লেষণ, যে কোনো দুটি 3 যোগ 3 6। প্রথম যে উৎপাদকের বিশ্লেষণটা কি দিয়েছে, এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি এর হোল কিউব। 2 নম্বর দেখো, পি কিউব প্লাস 1 বাই পি কিউব প্লাস 26/27। আচ্ছা, তোমাদের আবারও বলছি, তোমাদের যদি এই প্রশ্নের উত্তরগুলো না পারো আমাকে কমেন্টে জানাবে। আশা করছি তোমরা শর্ট কোশ্চেন উত্তরগুলো পারবে। শর্ট কোশ্চেন উত্তরগুলো তোমরা উত্তরগুলো লিখে দেবে, আমি চেক করে দেবো। আর বাকি যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলো যদি না পারো তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য খাতায় লিখে সুন্দর করে অঙ্কগুলো করিয়ে দেবো বুঝিয়ে বুঝিয়ে। 3 নম্বর দেখো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। 5 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 4 করে। একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। জয়ন্তবাবু একটি টিভি সেট 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। সেটির ক্রয় মূল্য কত? 2 নম্বর দেখো, একটি পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে একটি বইয়ের দাম ছাপেন 286 টাকা, কিন্তু বিক্রি করার সময় লিখিত দামের উপর 10% ছাড় দেন। প্রকাশকের শতকরা লাভ কত হবে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের এই টাইপের কিন্তু অঙ্ক আসতেই পারে। 6 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 4। নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। তো দেখো পরিসংখ্যান বিভাজন যে ছকটা সেটা তোমরা দেখে নাও। হ্যাঁ, 1 থেকে 10 এর মধ্যে 8, 11 থেকে 20 এর মধ্যে 3, 21 থেকে 30 এর মধ্যে 6, আচ্ছা 31 থেকে 40 এর মধ্যে 12, 41 থেকে 59 এর মধ্যে 2, 51 থেকে 60 এর মধ্যে 7। ঠিক আছে, অথবা এরকম একটা আসতে পারে চাঁদার পরিমাণ টাকা আর সদস্য সংখ্যা। ঠিক আছে, এরকম একটা বিভাজন তালিকা তোমাদের এখানে আসতে পারে। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। 2 নম্বর, প্রমাণ করো যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। তো তোমাদের এই গেল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্নপত্র। তোমাদের যদি এর উত্তরগুলো দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য বুঝিয়ে উত্তরগুলো তোমাদের লাইভ ক্লাসে করিয়ে দেবো। আর তোমাদের যদি তোমাদের তো এখানে এর সঙ্গে সঙ্গে তোমাদের 7খান সাবজেক্টের করানো হয়ে গেল দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নোত্তর।
তোমাদের যদি আরও কোনো সেট দরকার হয় বা অঙ্কের আরও একটা সেট দরকার হয় তোমরা জানাবে। এরপরে তোমাদের জন্য 7খান সাবজেক্ট একসঙ্গে নিয়ে একটি অল সাবজেক্টের ভিডিও আনা হবে। সেই ভিডিওর জন্য তোমরা সকলে প্রস্তুত থেকো। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে আনা হচ্ছে। তো তোমাদের পরীক্ষা আসতে বেশি সময় নেই। আর এই কোশ্চেনটাই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে সেরকম কিছু নয়, তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে। এছাড়াও তোমাদের জন্য আরও একটা সেট আমি নিয়ে আসবো। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে অঙ্ক প্র্যাকটিস করো, এবং সবচেয়ে বড় কথা অঙ্ক কিন্তু কোনো অঙ্ক মুখস্থ করবে না, অঙ্ক বুঝে যদি তোমরা করতে পারো, এক রকমের অঙ্ক প্র্যাকটিস করলে ওই টাইপের সমস্ত অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় করতে পারবে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ